নাবালকের হাতে বাইক, অভিভাবকের গাফিলতিতে বিপন্ন প্রাণ। খোয়াই মহিলা থানার সাংবাদিক সম্মেলনে কড়া বার্তা ওসি মীনা দেববর্মার। খোয়াই মহিলা থানায় আজ এক সাংবাদিক সম্মেলনে সড়ক সুরক্ষা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন মহিলা থানার ওসি মীনা দেববর্মা। তিনি স্পষ্ট ভাষায় দায়িত্ব জ্ঞানহীন অভিভাবকদের ভূমিকার সমালোচনা করে বলেন, তাদের অসচেতনতার কারণেই রাজ্যের সড়ক নিরাপত্তা সংক্রান্ত জনসচেতনতা কার্যত বাধার মুখে পড়ছে। জানুয়ারি মাস জুড়ে জাতীয় সড়ক সুরক্ষা মাস পালন করে মৃত্যুশূন্য মাসের লক্ষ্য বাস্তবায়নের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নির্দেশে রাজ্য জুড়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়েছে, কিন্তু সেই উদ্যোগ ব্যর্থ হচ্ছে মূলত অভিভাবকদের গাফিলতির জন্য, এমনটাই মত জনসাধারণের। ওসি মীনা দেববর্মা জানান, সরস্বতী পুজোকে কেন্দ্র করে ক্ষুদে ছাত্রছাত্রীরা নিজ নিজ স্কুলের বিভিন্ন দায়িত্ব পালন করবে, এটাই স্বাভাবিক। অথচ সেই সুযোগে নাবালকদের হাতে বাইক তুলে দিয়ে অভিভাবকরা নিজেদের সন্তানদের জীবনের ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছেন। আজ খোয়াই শহরে মহিলা থানা ও জেলা পুলিশ সুপারের সিভিল টিমের যৌথ বিশেষ অভিযানে প্রায় 20 জন নাবালককে হেলমেট ও বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া বাইক চালাতে গিয়ে আটক করা হয়। এই ঘটনার পর প্রশ্ন উঠছে, কিভাবে অভিভাবকেরা নাবালকদের হাতে মোটর বাইক তুলে দিচ্ছেন, যেখানে আইন অনুযায়ী নাবালককে বাইক চালাতে দিলে সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে, সেখানে এমন চরম দায়িত্বজ্ঞানহীন আচরণ কিভাবে সম্ভব? এই প্রশ্ন যেমন সাধারণ মানুষের, তেমনি পুলিশ প্রশাসনেরও। সাংবাদিক সম্মেলনে ওসি মীনা দেববর্মা সকলের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়ে বলেন, যে কোনো যানবাহন চালানোর ক্ষেত্রে বৈধ লাইসেন্স, হেলমেট ব্যবহার এবং সড়ক সুরক্ষা বিধি মেনে চলা বাধ্যতামূলক। তিনি আরও জানান, এই ধরনের বিশেষ অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে। ভবিষ্যতে কোনো নাবালক বাইক চালাতে গিয়ে ধরা পড়লে মোটরযান আইনের 199 ধারায় সংশ্লিষ্ট অভিভাবকের বিরুদ্ধে 25,000 টাকার জরিমানা আরোপ করা হবে। সব মিলিয়ে প্রশাসনের এই কড়া অবস্থান অভিভাবকদের জন্য এক স্পষ্ট সতর্কবার্তা। অসচেতনতার মূল্য দিতে হতে পারে সন্তানদের জীবন দিয়ে। সরস্বতী পূজা, তো এই পূজা উপলক্ষেও প্লাস এছাড়াও আমরা অন্য দিনেও আমরা বিভিন্ন দিন রেগুলারলি ভেহিকেল চেকিং করি। তো আজকেও আমরা অন্য দিনের নিয়েই পিএস অফিসার স্টাফ প্লাস ডিস্ট্রিক্ট সিভিল টিম সহ আমরা ভেহিকেল চেকিং করি, যাতে কোনো ধরনের আনটুয়ার্ড ইনসিডেন্ট যাতে না হয়, কোনো ধরনের অ্যাক্সিডেন্ট যাতে না হয়, ওটাকে প্রিভেন্ট করার জন্য। তো আমরা আজকে টোটাল নিয়ার অ্যাবাউট 20 থেকে 25টার মতো বাইক আমরা ডিটেন করে আমরা পিএসএ নিয়ে আসি, যেহেতু এগুলির হেলমেট ছিল না এবং বাকি ডকুমেন্টসগুলো বাকি প্রসিডিংয়ের জন্য। এছাড়াও আমি আপনাদের আরেকটা বার্তা দিতে চাই যে স্পেশালি জনসাধারণের জন্য, যারা আমরা দেখি যে প্রায় মাইনররা অনেক সময় বাইক চালায়, ওদের হেলমেট থাকে না, ড্রাইভিং লাইসেন্স থাকে না। তো আমি যারা গার্জিয়ান আছেন ওনাদেরকে আমি অনুরোধ করব যে যাদের মাইনরদের যাতে কোনো রকমের বাইক যাতে না দেওয়া হোক, কারণ যদি ওনারা মাইনরদের বাইক চালাতে অ্যালাউড করেন বা বাইক দেন, এটার ক্ষেত্রে কিন্তু বিরাট অফেন্স আছে। আমাদের এমবি অ্যাক্টে আমরা সবাই জানি 199 ওদের এগেনস্টে 25,000-এর মতো ফাইন হতে পারে। এছাড়া রেজিস্ট্রেশন যে আছে ওটা আমরা ক্যান্সেলের জন্য ব্যবস্থা করতে পারি। তো আমার এটাই অনুরোধ থাকবে যাতে মাইনরদের যাতে কোনোভাবেই বাইক না দেওয়া হোক। আর এর পাশাপাশি যারা বাইক চালাচ্ছেন বা যারা গাড়ি নিয়ে রাস্তায় বেরোচ্ছেন, বাইক চালাচ্ছেন, ওদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে যে ট্রাফিক রুলগুলি যাতে মেনে চলুন এবং হেলমেট ইউজ করুন, যাতে আপনাদের সিকিউর থাকে, সেফটি থাকে। থ্যাংক ইউ।